ঘূর্ণিঝড় রেমাল প্রবল শক্তি নিয়ে উপকূলে আঘাত হেনেছে। ১১১ কিলোমিটার বেগের ঝোড়ো বাতাসে লণ্ডভণ্ড উপকূলীয় এলাকা। উত্তাল সমুদ্রে আছড়ে পড়ে ঢেউয়ের মতো নদ নদীতে বেড়েছে জোয়ারের পানি। ভেঙে গেছে বরগুনা পাথরঘাটার কয়েকটি বেড়িবাঁধ, ডুবেছে ঘরবাড়ি, দোকানপাট। আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে একজন ও জোয়ারের পানিতে ডুবে আরও একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। বন্ধ রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল রুটের অভ্যন্তরীণ নৌ ও বিমান চলাচল। প্রতিনিধিদের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ঝোড়ো বাতাস, উত্তাল সমুদ্র, পাড়ে আছড়ে পড়ছে বিশাল ঢেউ। উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। রোববার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। এ সময় উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস বয়ে যায়। ঘূর্ণিঝড় আতঙ্কে উপকূলের বাসিন্দারা আশ্রয় নেয় নিকটস্থ আশ্রয়কেন্দ্রে। এ সময় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে সুন্দরবনের গাবুরা দ্বীপের নাপিতখালী গ্রামের শওকত মুরল নামের এক ব্যক্তির মৃত্যু হয়। পটুয়াখালীতে ১১১ কিলোমিটার বেগের ঝোড়ো বাতাসে নদীর বাঁধ ভেঙে প্লাবিত বিভিন্ন এলাকা। এর আগে ঝড়ে ফুপু ও বোনকে রক্ষা করতে গিয়ে মোহাম্মদ শরীফ নামের এক যুবকের মৃত্যু হয়। এদিকে বরগুনার প্রধান ৩ নদীতে জোয়ারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পাঙ্গাশিয়া ইউনিয়নের পরশবুনিয়া এলাকার বাঁধ ভেঙে মিলেছে পায়রা নদীতে। এতে ভাঙনের সংখ্যায় ১০০০ মিটারের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ঝড়ের প্রভাবে সকাল থেকেই ভোলার চরফ্যাশনে দমকা হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হচ্ছে। মেঘনাপাড়ের বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে মনপুরা, তজুমুদ্দিন ও দৌলতখান এলাকায়। বাঁধ ধসে পানি প্রবেশ করছে মনপুরায়। জোয়ারে প্লাবিত হয়েছে ২০টি দ্বীপচর। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ৪ উপজেলার ২ শতাধিক গ্রামে প্লাবিত হয়ে পানিবন্দী লাখো মানুষ। এদিকে ঘূর্ণিঝড় রেমালের কারণে বরিশাল, কক্সবাজার, চট্টগ্রাম রুটের অভ্যন্তরীণ ও দূরপাল্লার নৌ ও বিমান চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। ইমরুল কায়েস, RTV।